দুর্নীতির অভিযোগে আলোচনায় আসা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের চেয়েও ক্লাব প্রেমে এগিয়ে আছেন পরিমণি কাণ্ডে আলোচিত ব্যবসায়ী ও ঢাকা বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার নাসির ইউ মাহমুদ। নাসির ইউ মাহমুদ উত্তরা ক্লাব, বোট ক্লাব ও গুলশান সহ প্রায় 15টি ক্লাবের মেম্বার, আর বেনজির আহমেদ ঢাকা ক্লাব, গুলশান ক্লাব ও উত্তরা ও বনানী ক্লাবের মেম্বার। দুজনেই কোটি কোটি টাকা খরচ করে এসব ক্লাবের মেম্বার হয়েছেন। অভিজাত এসব ক্লাবে মদের কারবার থাকলেও তা বৈধ বলে দাবি করেন নাসির ইউ মাহমুদ। এআর বাদলের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এখনও বেশ আলোচনায় সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তান। অভিযোগ উঠেছে অবসরের মাসখানিক আগে ঢাকা বোট ক্লাব ছাড়াও প্রায় 3 কোটির বেশি টাকা খরচ করে 4টি অভিজাত ক্লাবের মেম্বার হয়েছেন। প্রশ্ন উঠেছে, সরকারি কর্মকর্তা হয়ে এত টাকা দিয়ে কিভাবে হলেন ক্লাবগুলোর মেম্বার? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঢাকাতে তো অন্যতম ক্লাবগুলো আমার জানা মতে প্রায় সবগুলোই উনি মেম্বার হয়েছেন, মানে রিসেন্টলি, বিশেষ করে উনি আইজিপি থাকা অবস্থায়। বনানী ক্লাবের মেম্বার হয়েছেন উনি, গুলশান ক্লাবের মেম্বার, যেটা প্রায় অনেক মূল্যবান, প্রায় 1.5 কোটি এখন হতে অল টুগেদার খরচ লাগে, সেটার মেম্বার হয়েছেন। উত্তরা ক্লাবের মেম্বার হয়েছেন। ঢাকা ক্লাবের মেম্বার বোধহয় আগেই ছিলেন, বা রিসেন্ট, তার কিছুদিন আগেই উনি ঢাকা ক্লাবের মেম্বার হয়েছেন। এই মোটামুটি বড় ক্লাব সবগুলোতেই উনি, যেটাকে ভোটার মেম্বার বলে, অর্থাৎ যেটা মেম্বার হতে টাকা পয়সা খরচ করে করতে হয়, সেগুলো সবগুলোই মেম্বার উনি। পরিমণি কাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। পরিমণির মামলায় যাকে মাদকসহ গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিমণি কাণ্ডে আলোচিত নাসির উদ্দিন মাহমুদও ক্লাব প্রেমে হার মানিয়েছেন বেনজির আহমেদকে। বোট ক্লাব সহ নিজেই বহু অভিজাত ক্লাবের সদস্য। বলেন, অনেকেই আভিজাত্যের জানান দিতে এইসব দামি ক্লাবের মেম্বার হন। তবে যে উদ্দেশ্য নিয়ে বেনজির আহমেদকে বোট ক্লাবে যুক্ত করা হয়েছিল, পরে তা হতাশায় পরিণত হয়। আমি অলমোস্ট ঢাকার বেশিরভাগ ক্লাবের সাথেই আমি জড়িত, বড় ক্লাব সবগুলোতে সাথেই আমি মেম্বারশিপ আমার আছে। আমি গুলশান ক্লাবের মেম্বার, আমি বাড়িধারা ক্লাবের মেম্বার, আমি অল কমিটি ক্লাবের মেম্বার, আমি বনানী ক্লাবের মেম্বার, আমি ক্যাপিটাল ক্লাবের মেম্বার, আমি ধানমন্ডি ক্লাবের মেম্বার, উত্তরাতে রয়্যাল ক্লাবের মেম্বার, উত্তরা ক্লাব তো আসি, বোট ক্লাবের আছে, তারপরে আপনার মডেল ক্লাবের মেম্বার, লিজেন্ড ক্লাবের মেম্বার। ঢাকার বাইরে আসি, চিটাগং সিনিয়র্স ক্লাবের মেম্বার, বরিশাল ক্লাবের মেম্বার, সিলেট ক্লাবের মেম্বার ঢাকার বাইরে। এটা কোনো বেনিফিট ওইভাবে কিছুই নাই, এটা একটা সম্মান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তিনি দাবি করেন, ক্লাবগুলোতে অবৈধ উপায়ে নয়, বৈধভাবেই মদের বেচা কিনা ও পান চলে। চলবে না এখানে আসলে মদ বলেন, অ্যালকোহল বলেন, বার মোস্ট অফ দি ক্লাবেই বার আছে। এটা মোস্ট অফ দি, ধরেন এই যে পর্যটন আছে, তারপরে বাংলাদেশের যেসব প্রস্তুতকারক আছে, কেরু সহ, তারপরে হান্টার, এরকম নানান রকম আছে, এইগুলো থেকেই বেশিরভাগ চলে আর কি। এগুলো থেকে না হয়, যদি বললাম না, যারা সোল এজেন্ট যারা, তাদের কাছ থেকে নেওয়া হয় সাধারণত। তবে ক্লাবগুলোতে মাদকের বাণিজ্য ও কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন সচেতন মহল। এআর বাদল, RTV, ঢাকা।